আমি রুমি ফারহানা, কোনো দল লাগে না আমার। আপা আপনার কি আর কোনো পরিচয় আছে? এখন আমি হয়ে গেছি শেখ রুমি, এখন আমি হয়ে গেছি ফ্যাসিস্ট। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইটস আ হিলারিয়াস কান্ট্রি। আপা ঠিক বলেছেন, এদেশের স্বাধীনতা নাই, মন খুলে কিছু বলা যাবে না। আপনি দলের বিরুদ্ধে বললেই আপনি রাজাকার। এই দেশের মানুষের কোনো এদেশের মানুষের কোনো স্বাধীনতা নাই, যা আপনি এতদিন পরে বুঝলেন। স্যালুট ভাই, স্যালুট। করেন এটা আপা ভাই না। এরকম দেখায় আপনাদের। একটু ভেবেচিন্তে কথা বলবেন আপা, বর্তমান সরকার কিন্তু তারা, আপনারা না। খোঁজ নেন, প্রশাসনের বলছে খোঁজ নেন। খোঁজ নিলাম, কিন্তু আপা বলেন তো বর্তমান সরকার আগের সরকার তুলনায় কেমন? আর শেখ হাসিনার তুলনায় তো এই সরকার কিছুই না। বুঝলাম। আপনি কিছুই বুঝেন নাই। এই সরকারের যে সমালোচনা করবে তাকে কিন্তু গ্রেফতার করা হবে, এটা কি আপনি জানেন? আপা আপনি যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। কিছুই না। তো এই সরকারকে যে কিভাবে মাসুল দিতে হবে এটা সরকারের কিছুই হবে না আপা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আছে প্ল্যান, সে প্ল্যান অনুযায়ী কাজ করলে দেশের জনগণকে ঠান্ডা করে দিবে। 15 বছর তো না, এটা 15 মাসের মধ্যেই, যদি 15 মাস আদৌ সরকার যায় তাহলে দেখতে পাবেন। আরে চঞ্চল ভাই আপনি থামেন, বোঝনার ব্যাপারটা বাদ দেন, আগে দেখেন জনগণ কি বলে। বাহ আজব তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই। বাহ আজব তারেক ভাই, চুলা আছে গ্যাস নাই। আরে মান্না ভাই আপনি থামেন না, শুধু পচা কথা বলেন। সরকার ঠিকই ব্যবস্থা নিবে, আজ নয়তো কাল। একটু ধৈর্য ধরেন, সময় লাগবে তো, সরকারকে একটু স্থায়ী হতে দিবেন। তা না করে আপনারা যদি এভাবে গ্যাস আছে চুলা নাই, চুলা আছে গ্যাস নাই, কারেন্ট আছে খাম্বা নাই, খাম্বা আছে কারেন্ট নাই, এভাবে যদি স্লোগান দেন সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। আপনারা কি সেটা বুঝেন? A few moments later. चलिए शुरू करते हैं। আসুদ ভাই এত চিল্লাইবেন না, গতি ছাইরা দিলে আপনাদের অবস্থা কোথায় যাবে? আপনারা কি ঠিক থাকতে পারবেন? দেশের জনগণ কি আপনাদেরকে ঠিক রাখবে? আপনাদেরকেও তো ভোট দিয়ে সংসদে পাঠাইছে। সংসদে কি জন্য পাঠিয়েছে? আপনাদেরকে দেশের জনগণের কথা বলার জন্য। শুরু করো। আমি যদি শুরু করি বলিবেন ছেলেটা বেয়াদব, সেজন্য শুরু করতে পারতেছি না। তারপরও যখন আপনি বলেছেন শুরু করতে, আমি কিছু কথা বলি। 500 টাকার জন্য যখন আমার ভোটটাকে বিক্রি করে দিই 5 বছরের জন্য, তখন একবার চিন্তা করি না যে আমরা দেশের কাকে ভোট দিচ্ছি, কাকে ক্ষমতায় আসলে আমরা সঠিক নিরাপদ থাকতে পারবো, গ্যাস পাবো, কারেন্ট পাবো, বিদ্যুৎ পাবো। কেন আমরা 500 টাকার জন্য নিজের ভোটটাকে বিক্রি করে দেই? রাতের বেলায় আমরা ভোটটাকে বিক্রি করি, 5 বছরের মনে আমরা তাদের কাছে জিম্মি হয়ে যাই। ভোট দেওয়ার আগে আমরা একটু হিসাব করে দেই না। আমি বলবো অবশ্যই ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। কেননা রবিন ফারহানা আপা যে মন্ত্রীদের নিয়ে যে কথাটা বলেছে, বাস্তব কথা তুলে ধরেছে যে গ্রামে কোনো লোডশেডিং নাই, গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছে, অথচ গ্রামের দিনের 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টাও কারেন্ট থাকে না। হিসাব করে যদি আপনি একটু মিলিয়ে দেখুন। এখন শুনি এই খাম্বা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, না আপনি সারাদিন না বললে হবে। ফারহানা আপা কি বলে শুনুন। তিনি নাকি বেসরকারি করে দেবেন তেল। আরে হাতি ভাই এত গরম হলে তো চলবে না, একটু ধৈর্য ধরুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভিডিওটা শেয়ার করুন। আপনি আমাকে বলেন, সিলিন্ডারের দাম গ্যাস বলেছিল যে সরকার নির্ধারণ করবে। 1800 টাকার সিলিন্ডার কত টাকা দিয়ে কিনতে হয়? একবারে বাস্তব কথা আপা, 1800 টাকার সিলিন্ডার মাঝে মাঝে আমরা 2200 টাকায় কিনতে হয়। সরকার তো নিয়ন্ত্রণ রাখতে পারবে না, বেসরকারি খাতে তেলের নিয়ন্ত্রণ দিয়ে দিলে। তেল পারবে সরকার নিয়ন্ত্রণ করতে? এবং কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা জোর দাবি জানাই যাতে সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেয় এবং বেসরকারি খাতে তেলের নিয়ন্ত্রণ না দেয়। যখন যেই মুহূর্তে তেলের দামটা বেসরকারি খাতে চলে যাবে, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তেল, সেই মুহূর্ত থেকে আপনি মনে রাখবেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পুরোপুরি জিম্মি হয়ে যাবে, সরকার জিম্মি হয়ে যাবে কয়েকটা গ্রুপ। তাহলে কি আবার আমাদের মাঠে নামতে হবে? এজন্য সরকারের কাছে জোর দাবি জানাতে যে তেলের নিয়ন্ত্রণটা যাতে বেসরকারি খাতে না দিয়ে সরকারের হাতে রাখে, দামটা যেন সরকার নির্ধারণ করে দেয়। স্যালুট ভাই, স্যালুট। স্যালুটটা আপনি পরেই দেন, আগে বলেন যে আবু সাইদ মুগ্ধর কথা যে তারা বারবার বলে, কিন্তু তাদের জন্য কি করেছে? তাদের বিচারটা কি এখনো হয়েছে? 2-2.5 বছর হয়ে গেল, এখন কি তাদের বিচার হয়েছে? কেন বিচার হয় নাই এই বাংলার জমিনে যারা জীবন দিয়েছে দেশের জন্য? আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার। আপা আপনার এত ক্ষমতা, কিন্তু এই ক্ষমতা কোথায় খাটান? দেশের জন্য যারা জীবন দিয়েছে, 17 বছর যাদের জন্য আপনারা নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের কথা কি সংসদে একবার বলছেন? বলেন যে যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের বিচারটা হওয়া দরকার, ন্যায্য বিচারটা হওয়া দরকার। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। পুলিশ হয়ে যারা দলীয় কাজ করেন তাদেরকে বলি, দেখেন ক্ষমতা চিরস্থায়ী না, যেটা প্রমাণ হয়েছে 17 বছর ক্ষমতায় থাকার পরও কিন্তু দুপুরের ভাত খেতে পারে নাই। আপনারও ক্ষমতা চিরস্থায়ী না, আপনার চাকরিও চিরস্থায়ী না। একদিন আপনাকে রিটায়ার করতে হবে, দেশের জনগণ হিসাবে আবার দেশের
থাকতে হবে। তা আপনি দেশের জনগণের জন্য জনগণের উপর জুলুম নির্যাতন বন্ধ করবেন, সঠিক বিচার হবে, সঠিক বিচারটা যাতে পায় সেটা নিশ্চিত করবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। আপনি রুবিন ফারহানা, আপনাকে সবাই চিনে, আমরাও চিনি, ছোটকাল থেকে আমরা চিনে এসেছি যে আপনি রুবিন ফারহানা। আপনাকে মোটামুটি দেশের জনগণ সবাই চিনে, আপনাকে ভালোবাসে। দেশের জন্য কাজ করেন, ভবিষ্যতে আপনার দেশের গৌরব অর্জন করবেন।